নিফাক যেন না থাকে একটা পদ্ধতি বলে বক্তব্য শেষ করবো। একটা অল্প কথা শেষ হয়ে যাবে। 1 নম্বর, যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়েন তাহলে আপনার মধ্যে নিফাক জন্ম নিবে না। 2, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে কবরে আযাব হবে না। 3, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেবেন। 4, প্রথম যে দলটি জান্নাতে যাবে, আগে বলেছে না কয় হাজার মানুষ, 70,000 মানুষ প্রথম জান্নাতে যাবে। যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে ওই লোকটিও তাদের সাথে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। যদি প্রথমটা কাজে লাগান, আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করব, প্রথমটা কাজে লাগালে আপনার ভিতরে নিফাক থাকবে না। আপনি সালাত পড়ার কারণে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কবরে আযাব হবে না, বললাম না কবরে আযাব হবে না। মাইয়েতকে যখন কবর দেওয়া হবে, মাইয়েতকে যখন কবর দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসসিলাতে শামসিলা, সূর্য ডুবার মতো হবে। মুনকার নাকি যখন বসাবে বলবে মার রব্বুক, তোমার রবকে। লোকটা চোখ মুছবে, 2 চোখ মুছবে আর বলবে দাউনি উসাল্লি, এই আমাকে ছাড়ো, আগে সালাত পড়ে নি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে, আগে সালাত পড়ি। মার রব্বুকা, তোমার রবকে। উত্তর কি বলেন? আমার দিনুকা, তোমার দিন কি? আমার নবী, তোমার নবীকে। এই 3টা কথা উত্তর দিতে কি 3 ঘন্টা লাগবে? 5 ঘন্টা 5 মিনিট? 3টা উত্তরগুলো কি খারাপ? মুসল্লি বলছে ফেরেশতাকে, তাও মুনকার নাকি, এ জিবরিল না, এ মিকাইল না, ইসরাফিল না, ও হলো মুনকার নাকির, চোখেও দেখে না শুনেও না, ভয়ানক ফেরেশতা। বলছে দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত পড়িনি আগে, দেখছো না সূর্য ডুবে যাচ্ছে। সালাতের ওয়াক্ত হয়ে গেলে রব্বি আল্লাহ এইটা সময় দেওয়া যাবে না, আগে সালাত। এর নাম আউয়াল ওয়াক্তে পড়া। পড়েন কি? পড়েন? কেউ পড়েন? এই জহর কাটায় পড়েছেন 12:30টায়, ওয়াক্ত হয়েছে আজকে 11:50-এ, 11:50 হয়েছে। হ্যাঁ 55, ঢাকায় হয়েছে 52 মিনিটে। কি বলেন? এটা নরসিংদী 50। 11:50 ওয়াক্ত হয়েছে। ওয়াক্ত হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়বেন, এটা ওয়াক্ত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আগামীকালকে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। অনেক সময় কথা বললাম, একবারে ফুল হয়ে গেছে 1.5 ঘন্টা। সন্তুষ্ট তো? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করে নেন, আমিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন।